لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له وقال رسول الله صلى الله عليه وسلم إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله বয়ান করতেছিল হুকুকুল ইবাদ বান্দার হক সম্পর্কে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে অনেক তাকিদ করেছে। এমন তাকিদ করেছেন দেখা যায় নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পড়ার জন্য আদেশ করেছে, কিন্তু এগুলোর ব্যাখ্যা দেন নাই। ব্যাখ্যা দেন কোন কোন মালের যাকাত দিবেন, কত পার্সেন্ট দিবেন, বছরে কতবার দিবেন, কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, কোরআন আয়াতে বলে দেওয়া হয়েছে যে আমি যা নাযিল করতেছি এর ব্যাখ্যা আমার হাবিব, আমার প্রিয় রাসূল এর ব্যাখ্যা দিবেন, ওইটা আমার ব্যাখ্যা। তো ইজমালি ভাবে এই নামাজ, রোজা, হজ, যাকাত বলা হয়েছে, ডিটেলস বলা হয়েছে। অপরদিকে বান্দার হক, এটাকে আল্লাহ তাআলা এত বুঝতেছেন, এত ব্যাখ্যা করতেছেন, কল্পনার বাইরে। বিবাহ তারা বুঝাইতে যায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পাড়ার দ্বিতীয় অর্ধেক পুরানো গায়ে এখানে একটা হুকুম দিতে পারবে, আর বলতে পারছেন বাকিটা আমার হাবিব বলে দিলে ওখানে ব্যাখ্যা দেখে না।
বলেন আধা পারা প্রায় 10 পৃষ্ঠা এর ব্যাখ্যা। শুধু এই জায়গায় না, বিভিন্ন জায়গায় যেখানে হকুক লিবাস বান্দার হকের কথা সাংঘাতিক ব্যাখ্যা। একজনের বাড়িতে ঢুকবেন, তাদেরকে সালাম দিতে হবে, পারমিশন নিয়ে ঢুকতে হবে, এর অনেক ব্যাখ্যা আছে। যদি পারমিশন না যায়, কোনো ধরাশব্দ না পাও, চলে আসে। অনেকে ঘটফটাইতে থাকে, দরজা খোলাই থাকে, অথচ উনি কোনো অসুবিধার মধ্যে আছে, অসুস্থ। এই মুহূর্তে যেহেতু কারোর সাথে দেখা করতে চান না, এগুলো বন্ধ করে, তার শারীরিক অক্ষমতার ধরুন বন্ধ করে, এদিকে আপনি দরজা খোলাই যাবেন, সে পারছেন তো দেখেন দেখা করতে, তার শরীরে শক্তি কুলাইতেছেন, সে কারণে সে মেহমান আসতে বুঝেও বুঝতে তার অক্ষমতা থেকে। আপনি ওদের না করার মেহমান দরজা খুলে তার কষ্ট দিয়ে তারপর দেখা করে তারপর দেখে তাদের আল্লাহ দিও চলে যাও। 3 বার রাস্তার পরে কেউ ভুললো না, বুঝলো তাদের সমস্যা হয়, কেউ নেই আর থাকলে তারা এই মুহূর্তে সমস্যা বুঝতে পারবে। চলে আবার এত ব্যাখ্যা দিচ্ছেন, আমি একটু নমুনা পেশ করলাম 18-12 মধ্যে, এত ব্যাখ্যা দিচ্ছেন। একজনের বাড়িতে কেমনে ঢুকতে হবে এটা নিয়ে, হ্যাঁ, কার খানা অনুমতি করা খাওয়া যাবে, এর বাইরে কারো খানা পেড়াপুরি হোক যাই হোক খাওয়া যাবে না, এর মধ্যে লম্বা তো দেখা যাচ্ছে যে হুকুম ও লেবাস এত ব্যাখ্যা করা হয়েছে কল্পনাতীত, অকল্পনীয়। মেয়েরা কমজোর, তারা তাদের হক পাওনাটাও উদ্যোগ করতে পারবে, পুরুষদের সাথে দাপটে খোলা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের অধিকার প্রয়োগ করার জন্য তাদের নামে সূরা নাযিল করেছেন। সূরা নিসা, তাদের হক বলেন, পুরুষদেরকে জানাই দিচ্ছেন দেখো তুমি আদায় না করো, দুনিয়া ধরো তারা পাবে না তোমার সাথে, তোমার বিবিও পারবে না, তোমার দাপটের সাথে তোমার বোনেরাও পারবে না, মনে করো না আমি আছি দাপট দেখাই না, একটু পরে আমাদের যাবে, আমার দাপটটাও দেখে নি জাহান্নামের শাস্তি কেমন হয় দেখে নি, স্মরণ করে তাদের নামে সূরা নাযিল করতেন, কমজোর তবকার নাম, যারা হক উদ্যোগ করতে পারে না, এইভাবে খুব করতে হবে বান্দার হক। তো সেই বান্দার মধ্যে একটা হলো আমাদের পিতা মাতা, তাদের হক, এটা আগে বলা হয়েছে কয়েক জুমার। বিগত জুমাগুলোতে শুরু হয়েছিল সন্তানের হক, তাদেরকে আল্লাহওয়ালা বানাইতে হবে, তাদেরকে মানুষ বানাইতে হবে। আল্লাহ আপনার আমার কাছে দায়িত্ব দিতেন, খালি খাওয়াই পড়ায় বড় করলেন, মানুষ বানাইলেন, হ্যাঁ, তারপর সন্তান পারলেন না, শয়তান পারলেন। এই কবছর পালতেন, সন্তান পাবেন, শয়তান পাবেন, এটা আল্লাহ চান। আল্লাহ চায় তোমার সন্তান থেকে আল্লাহর ওলি বানাইতে হবে, তার জন্য তোমার ব্যবস্থা গ্রহণ করতে হবে, মৃত্যু পর্যন্ত বিক্রি করতে হবে। এই জন্য আমি কোরআন থেকে আয়াত করছি, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আমার ইয়াকুব নবী
যখন মৃত্যুর নিকটবর্তী হইলেন তখন কি তোমরা উপস্থিত ছিলা? দুনিয়ার মানুষদেরকে আল্লাহ কি করছেন, তখন কি তোমরা উপস্থিত ছিলা? তিনি কি বলছেন? আমার নবী এখন তার মৃত্যু এসে গেছে, তখন তিনি কি বলেছিলেন তোমরা জানো? যখন তিনি সন্তানদেরকে জমা করে বললেন, সব ছেলেদেরকে ডাকলেন, বানি সন্তান, কি বললেন? আমি তো চলে যাব, আমার পরে তোমরা কার ইবাদত করবা, কার রাস্তায় চলবা, তার জন্য আমি একটা খুশির সংবাদ নিয়ে যাবো দুনিয়াতে যেতে চাই। কার ইবাদত করবা? তারা জবাব দিল, প্রথম পারা 19 নম্বর পৃষ্ঠা, 20 পৃষ্ঠা এক পারা, 19 নম্বর পৃষ্ঠা। আপনি সারা জীবন যে আল্লাহর ইবাদত করে গেছেন, ওই আল্লাহর ইবাদত আপনার বাপ দাদার যে আল্লাহ, ওই আল্লাহর ইবাদত করেন আপনার আর আপনার বাপ দাদা, ওনার বাপ দাদার ইলাহ আল্লাহ তো একজন। আপনার বাপ দাদার যিনি ইলাহ রব, ওই রবের ইবাদত করবেন। কে ওনার বাপ দাদাকে? ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। এক বলেছে না বাপ দাদা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। একজন তো সরাসরি বাপ, ইসমাইল চাচা, আর একজন হলো দাদা, ইব্রাহিম হলো দাদা। তাদের ইবাদত করব, অর্থাৎ আমরা এক আল্লাহর ইবাদত করব। আপনি নিশ্চিন্ত থাকেন, আপনারা তো যা শিখে গেছেন, আপনার মৃত্যুর পর আমরা অর্থ করবো না, ওই একই খোদার আমরা কি করবো? ইবাদত জারি রাখবো। আমরা আমাদের সব কিছুকে ওই এক আল্লাহর সামনে সারেন্ডার করে দেব, তার বিধান যাই হবে তাই মানব। মানুষের দায়িত্বই, আপনি যখন যে মুহূর্তে আছেন, এই মুহূর্তে আল্লাহর বিধান কি এটা মানা, এটা বান্দার কাজ, আর কোনো কাজ নেই। আপনি এখন যে মুহূর্তে আছেন, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কি দায়িত্ব আপনার, এটা যদি আপনি জানেন ভালো, না জানলে কোন আলেমকে জিজ্ঞাসা করেন এই পরিস্থিতিতে আমার দায়িত্ব শরীয়ত কি বলে, তুই বলে দেবে, ওইটা করবেন। ওইটা করতে যায় তখন আপনার আর্থিক ক্ষতি হইতে পারে, আর্থিক ক্ষতিও হইতে পারে, তাদের বুঝতে হবে আল্লাহর হুকুমকে পুরা করতে দেয়। যদি আমার জানের ক্ষতি হয়, যদি আমার মালের ক্ষতি হয়, কিচ্ছু আসে যায় না, এটাই আমার কামিয়াবি। মানে আল্লাহর হুকুমকে পুরা করে দিতে পারবে, আল্লাহর হুকুমকে পুরা করে দিতে পেরেছি। হ্যাঁ, আমাকে অনেকে প্রশ্ন করেন, আগে তো চুক্তি করছিলাম আপনাকে এই মাল এত টাকায় দিল, কিন্তু এই মাঝখানে একদিনেই দাম বেড়ে গেল, এখন আমি ওই দামে দিলে তো লস হয়ে যায়। লস ঠিক হয় না, মূলত হল লাভ কম হয়, লাভ কম হয়, এটাকে ব্যবসায়ীরা বলে লস হয়ে যায়, ব্যবসায়ীদের পরিবর্তন। আমি কোনো ব্যবসায়ী না, তো কল্পনা দেওয়ার মাত্রা আমার লাভ দেওয়ার মানুষের পরিবার জানে। একজন আশা করছিল আমার এই মালটায় 10 লক্ষ টাকা লাভ হবে,
মাত্র 3 লক্ষ ক্ষতি হয় নাকি? লাভটা বেশি না হয় কি হয়েছে কম হয়। তখন সে ব্যবসায়ী হলে বলবে যে আমার এই ব্যবসা করতে দেয় 7 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এটা বলবে না যে 3 লাখ টাকা লাভ হয়েছে, না শুকরি হবে। আর লাভ তো কম বেশি হবে, কোন লোকসানও হবে। কখনো লোকসান হয় বলে লাভটা হালাল করা হয়েছে। ব্যবসায় কোনো কোনো সময় ক্ষতি হয় বলে আপনার যে লাভ আছে ওটা হালাল হয়ে গেছে। যদি কোনোদিন লোকসান না হইতো এটা হালাল হতো না। তাহলে মাঝে মাঝে যদি কিছু লোকসান হয় আপনার খুশি হওয়া উচিত। এই লোকসানটা বসেলায় আমি সারা জীবনটা লাভ করছি, তা হালাল হয়ে গেল। কেন সুদ আর ব্যবসা পার্থক্য, সুদের মধ্যে লোকসান হয়, সুদের মধ্যে লোকসান নেই। ব্যবসায় লাভও আছে লোকসানও আছে, আর লোকসান আছে বলে এটা হালাল হয়েছে, সুদের লোকসান নেই বলে হারাম হয়েছে। তো যেটার দ্বারা আপনার সারা জীবনের লাভ হালাল হয়েছে ওইটা মাঝে মধ্যে হয়, বুঝে হওয়া উচিত না। এটা উদাহরণ এরকম মাঝে মধ্যে যে লোকসান হয়ে যায় এটা উদাহরণ নেই। আপনি 2.5 কেজি একটা মুরগি কিনবেন, পুরো 2.5 কেজি দাম পেমেন্ট করতে, কিন্তু আমার বিবি এদের বস্ত্র তৈরি করার সময় ওর নারী ভরে 0.5 কেজি ছেড়ে দিয়ে বাকিটা পাস করে। এখন আপনি কি আপত্তি করবেন? তুমি 0.5 কেজি ফেললা কেন? এটা কি আমার বিল দিতে হয় না? এটাও তো টাকা দিয়েছে দোকানদার, তো টাকা দিচ্ছে তুমি এটা সব আগে কোনো লোক কথা চলবে না, কিন্তু সব করতে সব বিল দিয়ে আসছে, কিন্তু নারী বুড়ি সব শুধু বিল দিয়ে আসছে। তারপরে একটা অংশ কি করতেছে কেন? ওইটা বাদ দিলে বাকিটা হালাল হয়েছে, ওইটা বাদ দিলে বাকিটা হালাল হয়েছে যায়, আর ওটা খাওয়া দিলে সবটা হালাল হয়ে যাবে। যদি মাঝে মধ্যে যে লোকসান হয় ওইটার অতিলায় সারা জীবনটা লাভ করলেন, ওই লাভটা হালাল হয়েছে, খুশি হওয়া উচিত। আর হাঁটা করছিল 10 লাখ হইল 3 লাখ, না শুক্রি না করা চাই, 7 লক্ষ টাকা লোকসান হয়ে গেছে, না শুক্রিকে না করা চাই। সকল বলেন আলহামদুলিল্লাহ বেশি না হলো, আমি 50 লাখ টাকা হাঁটায় 3 লাখ টাকা তো পাইছি, এরকম শুক্রিয়া সাইডে থাকে। যেটা বললে আমার শুক্রিয়া আদায় হয় ওটা বলেন, কেন সরাসরি আসছে সকল করো আমি বাড়াই দিব, যে না শুক্রি করো তো কমাই দিব। বলেন 7 লাখ টাকা লস সকল বোঝানি হলো, আর 3 লাখ টাকা লাভ হইতে পারলে কি হলো? সকল। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের আয়াত, সকল করো বাড়াই দিব, না শুক্রি করো কমাই দিব। দুনিয়াতেই কথা, সকল করবেন বাড়াই দেওয়া। এক দাওয়াতে গেছেন, আপনি বললেন বাড়িওয়ালাকে ভাই আপনার একটি কি একটা আমার এত মজা করেছে যেটা তো আমি জীবনে বুঝতে পারবো না, মনে হয় এত মজাদার হয়েছে, বলবেন দেখা যাবে তৎক্ষণাৎ আপনার জন্য আরো এসে গেছে, এই আরো রয়েছে তাদের জন্য হাতুটে আরো রয়েছে। আল্লাহ যে কোরআনে কইতে সফর করলে বেড়ে যায়, আপনি দেখেন খাইতে বসে দেখেন, সফর করলেন আরো দুটাই হয়ে গেছে। আর যে মুখ দেখা করতেন এইগুলো খাওয়া যায়, কে তাকাইছে এগুলো? যা আপনার সামনে রাখছিল ওগুলো সব পুস্তকি করছে, সব হয়ে গেছে, ওগুলো গায়েব হয়ে গেছে। না শুকরি করতেন আল্লাহ। তো যে কথা বলছিলাম যে तमाम আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে, সেই মুহূর্তে যে কাজটা করে গেছে
তার ছেলেরা কোন রাস্তায় চলবে এইটা জিজ্ঞেস করবে, তাদের থেকে স্বীকারোক্তি নিতেন, নিয়ে তারপরে দুনিয়াতে চলে গেছে। তাহলে এটা কত জরুরি, সন্তান কত বড় নিয়ামত যে মৃত্যুর আগেও তার মতো ফিকির করতে হবে যে আল্লাহর পথে যেন থাকে। এই আল্লাহর পথে থাকলে হাসরের ময়দানে আপনার নেকির পাহাড় লেগে যাবে। আজকে কুপথে গেলে আপনার গুনাহ পাহাড় লেগে যাবে। আপনার সন্তান যত গুনাহ করবে ওটা আপনার ভাগ নিতে হবে, ভাগ নিতে হবে। হাদিসের মধ্যে আছে ছেলে পেলে সাবালেগ হওয়ার পরে বাপ মাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিবাহ দিতে দেরি করো না। সাবালেগ হওয়ার পরে বিবাহ দিতে দেরি করো। কেন? যদি দেরি করো এই অবস্থায় তোমার ছেলে মেয়ের কোন গুনাহ হয় তখন তারা হইতে পারে, বিয়ে দিলেন না আপনি। আপনার ছেলে কি করলো? সারা রাস্তার মেয়েদেরকে দেখে কোনটা চয়েস করা যায়, আপনি দেন না কি করেন। এতগুলো কুদৃষ্টি করলো, এক একদিনে 100 গুনায় কবিরা হয়েছে। ওই 100 গুনায় কবিরা আপনার আমার নামা তো যোগ বললো। কুদৃষ্টি ছাড়াও অনেক গুনাহ হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায়। রাস্তায় দেখলো ব্রেনের মধ্যে ক্যামেরা হয়েছে, বলেন একা বসে ওই ক্যামেরা ঘুরায় এখান থেকে মজা নেয়। এটা কলমের জেনা, অন্তরের জেনা। আপনি বিবাহ থেকে দেরি করলেন, আপনার ছেলে চোখের জেনা করতেছেন, হাতের জেনা করতেছেন, এটা মেয়েদের সাথে মুখে কথা বলতেছেন, মোবাইলে কথা বলতেছেন, তো মুখের জেনা, মুখের জেনা। আবার ওই ছবি ব্যালেনের ক্যামেরার মধ্যে নিয়ে একা একা চিন্তা করতেছে, কলমের জেনা করে। বলছিলাম যে মোবাইল কোম্পানিগুলো এদেশের ইসলামী পরিবেশ ধ্বংস করার জন্য, এই জন্য তাদের ছবিগুলো দেখে, রিসার্চ করার যে ছবি দিচ্ছে সব উলঙ্গ মহিলাদের ছবি, নগ্ন মহিলাদের ছবি। ওটাও তারা কেন স্পষ্ট বোঝা যায়। তারপরে তারা 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কথাবার্তা বলে ফ্রি। কাদের জন্য বলা হয়? প্রতিষ্ঠানের জন্য, আজকে আসবেই 10টা পরে সিমেন্ট চাইবে আপনার কাছে। ওরা যে কথা আসছে ওটা বাস্তবায়ন আসছে, এদের ধ্বংস করতে, আসছে এ দেশটা ধ্বংস করতে। ধ্বংস করার জন্য স্কুল কলেজ আছে, টেলিভিশন আছে, আর এখন মোবাইল দিয়ে মেয়েকে মোবাইল দিয়ে দিতেন। দেখা যাবে শত শত ছেলেদের সাথে এই না যায় সম্পর্ক রাখে। আপনার খবর আপনার পয়সা দিয়ে আরাম করা। কত যুবকরা আমার কাছে চিঠি লিখতেছে, ফোন করতেছে। বুঝলেন, আমরা তো বাঁচতে চাই, মেয়েদের মোবাইলের সঙ্গে তারা বাঁচতে পারছে। প্রত্যেকে এই নাম্বার সংগ্রহ করে সারাদিন কথা কথা আমার বয়স ধরে এগুলোতে নেই। অন্য মেয়েরা তাকে ভালো থাকতে দিচ্ছে। আমি তাদেরকে বলে দিই বিবাহ করার পর্যন্ত মোবাইল রেখে দেবে, দরকার নেই। মোবাইল দেওয়ার কথা যায়, কিন্তু যে জায়েজ করতে যে গুনাহ করতে হয় ওই জায়েজ নাজায়েজ হয়ে যায়। যে জায়েজ করতে যায় নাজায়েজ করতে হয় মোবাইল জায়েজ, কিন্তু মহিলারা কথা বলবে, এরও ভালো লাগবে, এও অবিবাহিতা, এও একটু মজা নিবে। তাহলে জায়েজ কাজ করতে যায় না জায়েজ কাজ করতে আরাম আরাম রেখে দাও, দরকার নেই। অথবা তোমার আত্মীয় স্বজনের নাম্বারগুলো চেক করো, ওইগুলো বাড়তে ধরলা আর সব কাটি দেবে। কারো মোবাইল দেবে একটা কিন্তু গুনাহ থেকে বাঁচতে হবে, যে কোনো মূল্যে গুনাহ থেকে বাঁচতে, গুনাহ করা। এইগুলো এই দেশকে ধ্বংস করার জন্য
আমি তো 20 বছর আগে এসব কথা লিখে দিচ্ছি বিভিন্ন পত্রিকায়, ফতোয়া রহমানিয়াতে, যে এনজিওরা কেন আগে ব্যবস্থা করতে এসে এদের দখল করে, এবার সেবা করতে এসে এদের দখল করে। এখন বর্তমান সেই অবস্থার মধ্যে আছে। আমি 20 বছর আগে যারা লিখছি ওইটা এখন বাস্তবায়িত হয়েছে। সারা দুনিয়ার কাফেররা দেখতেছে তাদের লোক ক্ষমতায় যায়, তাদের লোক মানে এনজিও থেকে সারা দুনিয়ার কাফেররা মিলে দেখতেছে দেশের নেতা কি করে দাও, হ্যাঁ জেলে দিয়ে নেতৃত্ব রাজ্যকে ঘোষণা করে দাও, এদেশে কোনো নেতা নেই। আর কে যাবে? এনজিও লোকেরা গেলে বিনা যুদ্ধে এই দেশ চালাবে। এরা যখন সংসদে যাবে, পার্লামেন্ট গঠন করবে, আর যুদ্ধ করা লাগবে, লাফালাফি করবেন, দাওয়াত নিয়ে আসবে। বড় শক্তি এমনি তাদের ঢোকার অনুমতি নেই, আন্তর্জাতিক আইনে নিষেধ, কিন্তু আর পারবে না। এটাকে মুসলমান বেশি, আলেমা বেশি পারবে না, সব তো দাওয়াত দিলে আমেরিকা ঢুকবে, লন্ডন ঢুকবে, সব ঢুকবে, ঢুকে সমান মাত্র, যেমন এখন ইরাকে মাত্র, আফগানিস্তান মাত্র। এবং আমরা আজকে স্বাধীনভাবে কথা বলছি, ওরা তো সংসদে আসবে, আমরা কথা বলতে হবে। তারা ফাউন্ডেশন থেকে খুদ্া তৈরি করেছে, উল্লুক করছিলাম, হ্যাঁ তাহিয়াত উল্লুক করছিলাম, খুদ্া তৈরি করছিল, আজকে তোমার এই খুদ্া দিতে হবে। ওর বাইরে একটা কথা বলা হবে, বললে সেই ক্ষতিগ্রস্ত কি হচ্ছে বাকি জেনে গেছে তারা কোনো খবর পাওয়া যাবে। ফাউন্ডেশন তো খুদ্া আসবে, ওই খুদ্ার বাইরে কোনো কথা বললে ওই ক্ষতি বোঝাও। বর্তমান আরব দেশে এটা চলছে, বর্তমান সৌদি আরব, যে আরব বলেন এই সিস্টেম, যেন গভর্নমেন্টের পক্ষ থেকে খুদ্া আছে ওইটা বলতে হয়। এর বাইরে কোনো কথা বললে প্রত্যেক বস্তুতে গেটে গেটে সিআইডি বসে আছে, টেপ রেকর্ড নিয়ে বাইরে কথা বলে গণতন্ত্রের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, বা নামাজ পড়ে বেরোবে, গেটারতে নিয়ে যাবে, আর জীবনেও জানা যাবে না ও প্রত্যেককে কি করা হবে। এই হল সৌদি আরব। ওই জিনিসটা তখন এই দেশে হয়ে যাবে। এনজিওর প্রতিনিধিরা যখন সংসদ গঠন করবে, এটা থাকবে, ওদের মতো তো চালাই দেবে, খালি ফজিলত তৈরি করবে। কোন তাদের মধ্যে এনজিও, মুসলমানদের দুশ্মন, জিহাদ কোন আলোচনা করা যাবে এগুলো কথা আমি 20 বছর আগে লিখেছি। এখন তারা সেই লাইনে সারা দুনিয়ার কাফেররা মিলে, যেটা ইসলামের দেশ ছিল, ওই দিকে আগায় গেছে। করুণ অবস্থার মধ্যে আমরা আছি, কিন্তু আমাদের বোঝার মতো মাথাও নেই। কোন দিকে দেখতে কি হবে বোঝার মতো যে এলেম দরকার, এটা নেই। এটা বুঝতে হলে আপনাকে কোরআনের লাইট লাগবে। কোরআনে কি বলা হচ্ছে ওদের সম্পর্কে, ওই লাইট থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা কোনো গায়েব জানি না, আমরা কোরআনের লাইট নিয়ে কথা বলবো। এখন প্রশ্ন হবে তাহলে বাচ্চা উপায়, বাচ্চার কি কোনো রাস্তা নেই? রাস্তা এদেশের দিনদার লোকেরা দিনের কাজে ঝাঁপায় পড়ো, আলেমরা দিনদার লোকেরা আল্লাহ দিন কায়েম করার জন্য ঝাঁপায় পড়ো। এখন তো দিনের কাজ করতে ধরি মাছ না তুই পাবি, মাসে একদিন দিনের 1 ঘন্টা, 29 দিন দুনিয়া আর 30 দিনের 1 ঘন্টা দিনের দুনিয়া, তো দিন হবে। মুসলমান হবে দিনের জন্য সময় দেয়, বাকিদেরকে দিনদার বানানোর জন্য চেষ্টা করে। তো আল্লাহ ওয়াদা করতেন যত জটিল পরিস্থিতি হোক ওইখান থেকে তোমাদেরকে বাঁচাই দিবে।
ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আমার দিনে সাহায্য করো, আমি মাওলা তোমাদেরকে সাহায্য করবো। আর আমি মাওলা যদি তোমাদেরকে সাহায্য করি, কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না, কেউ পারবে না। লন্ডন আমেরিকা সেই আছে, আল্লাহ সাহায্য করলে কেউ তাকে পরাজিত করতে পারবে না। আল্লাহ আরো বলেন তোমাদের ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র, কিন্তু তোমরা যদি আমার দিনের কাজ করো, আমি মাওলা তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা দাও, সব তছনছ করে দেবো আমি মাওলা। আল্লাহ তাদের ক্ষমতা। আমি সংক্ষেপে যা বললাম তাতে ইসলামের অবস্থা, মুসলমানদের অবস্থা সাংঘাতিক ভয়াবহ, সাংঘাতিক করুন। অপরদিকে যারা দিনের নুসরাত করে, দিনের সাহায্য করে, সারা দুনিয়া মিলে আমাদের কোনো ক্ষতি করতে পারবে। আল্লাহ কাজ করতে হবে। আপনি আপনার চাকরি, আপনার ব্যবসা বাণিজ্যতে মস্ত হয়ে থাকবেন, আল্লাহ দিনের জন্য সময় দিবেন না, আল্লাহ দিন নিয়ে ঘোরাফেরা করবেন না, অন্য ভাইকে দিনদার বানানোর ফিকির করবেন না, তাহলে ওই রকম মুসলমানের জন্য আল্লাহ তাআলা সাহায্য করার কোন আশা করেন নাই। যে মুসলমান আল্লাহ দিনের সাহায্য করবে, তাকে সাহায্য করার আল্লাহ ওয়াদা করবে। আল্লাহ সাহায্য যখন আপনার সাথে থাকবে, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে। আল্লাহ जिसको रखे कौन उसको चखे, আল্লাহ जिसको रखे कौन उसको चखे। যে যেখানে আছেন এখান থেকে দিনের জন্য সময় দেয়, সময় ছেলেপেলেকে দিনদার বানা। আজকে সারা দুনিয়া জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, চতুর্দিকে লোক হয়ে গেছে, চতুর্দিকে। ওখানে মলম পার্টি, ওখানে অমুক পার্টি, সব রয়ে গেছে। আমেরিকা এত জবানদরানি করছে, তার দেশে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাদের দেশে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নিরাপত্তা কেমনে হবে? আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, কোরআনে বলে দিচ্ছে। এক নম্বর কাজ দিচ্ছেন, সন্তানের ফিকির করো। প্রত্যেক বাবার সন্তানের ফিকির করো, এর যে হকগুলো রাখা হয়েছে হকগুলো আদায় করো। তোমার সন্তান দ্বারা দুনিয়াবাসীর খালি কল্যাণ আর কল্যাণ হবে, কারো কোনো ক্ষতি হবে না। ওই কাজগুলো করো, কোন র্যাপ লাগবে না, পুলিশ লাগবে না। প্রত্যেক পিতা মাতা সন্তানের হক আদায় করবে। হ্যাঁ, আল্লাহ। এরপরে দুই একটা ফায়দা থাকতে পারে, এর জন্য আল্লাহ কোরআনে বলতে ইসলামী দণ্ডবিধি চালু করবে। তোমরা যত কঠিন শাস্তি দাও, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, কিচ্ছু বন্ধ হবে না। আল্লাহ বলেন আমি কোরআনের স্তরে যে শাস্তি রাখছি ওটা দাবি করো, ডাকাতের যে শাস্তি রাখছি ওটা দাবি করো, মৎস্যের যে শাস্তি রাখছি ওটা দাবি করো, বিনাকারী যে শাস্তি রাখছি ওটা দাবি করো। দেখো বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন আমি কি জানি না? যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলো, সে আল্লাহ কি জানে না কোনটার ভিতরে কি তাফসীর আছে, কোনটার ভিতরে কি প্রতিক্রিয়া আছে? তাদের কিন্তু ওইভাবে আইন দাবি করছে, ওইটা দাবি করলে সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। আপনি ওর থেকে ডেঞ্জারের শাস্তি দেন। আজকে পত্রিকা লিখছে উদাহরণ কোথায় 9 জন ডাকাত ধরা পড়ে। আমি সাথী থেকে বললাম আজকে ডাকাতরা এই নিউজটা পড়ে তারা ডাকাতি করতে যাবে। যত টাকা ধরা পড়লো ড্রাইভার পুলিশে মারাও গেছে কয়টা, এর কোনো প্রস্তুতি হবে না। এই নিউজটা পড়ে এই ছবিগুলো দেখে আজকে
আর একগুলো কি করতে যাবে, দেখাতে করতে, এর কোনো তাফসীর নেই। তাফসীর হতো যে এগুলোকে আল্লাহর বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হতো, সব ডাকাতরা ভয়তে আতঙ্কিত হয়ে গেছে। এই দুটা কাজ করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, সন্তানকে আল্লাহওয়ালা বানানোর জন্য আল্লাহ যে দায়িত্ব দিতে এই দায়িত্ব পালন করে, এতে চোর টাকা থাকবেই না। এবার দু চারটে থাকবে, এর জন্য আপনাদের এই শাস্তি হবে না, পুরুষ সাহায্যে কাজ হবে না। আল্লাহ কোরআনের শাস্তি করছে, ওইটা দাবি করে। দেখেন আপনার সমাজ যত খারাপ হোক, এই খারাপের মধ্যে দিয়ে এটা সন্ত্রাস মুক্ত হয়ে যাবে, গ্যারান্টি। মানুষ ওই পথে যায় না, এটা মুসলমান। আল্লাহ তার শান্তি শৃঙ্খলার জন্য কি বিধান দিচ্ছে জানতে চেষ্টা করে না, থাকে লন্ডনকে কি আসবে, আর এগুলো কি আসবে, ওরা মানুষ নামের জানোয়ার, ওরা কি দিবে আপনাকে, জানোয়ারটা কি দিবে, ওখান থেকে কি আসবে? হ্যাঁ, যারা খরচ ফসল করে না, যারা মরচুন্দা করে পানি ব্যবহার করে না, যারা মায়ের সাথে বিনা করে, তারা কি দিবে আপনাকে? যারা শুকুর খায়, শুকুর তো পায়খানা সমান না পাক, মানুষের পায়খানা যে না পাক, শুকুর ওই না পাক, এটা খায়। এর থেকে আমি কি আশা করছি? সব আপনার কোরআন ওদের থেকে কিছু হবে, ওদের দেখা যায় আমাদের কিছু হইলে এইগুলো ডেকে লয়ে যাচ্ছে। এই অদ্ভুত চিড়িয়াখানা, মানুষ বলি না, চিড়িয়াখানার জন্য এই লয়ে আসছে পয়সাটা করে গলত করি। যাই হোক, এই সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে হলে, সমাজকে সুন্দর করতে হলে আল্লাহ তাআলা তো একটা দায়িত্ব দিচ্ছেন, এটা বলা আমার উদ্দেশ্য। এবং এই ফিকির মৃত্যু পর্যন্ত করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর ঘটনা আছে, মৃত্যু পর্যন্ত। আমরা পড়ার সময় তো সব ছেলেবেলা ডেকে চাবি বুঝাই, আর কোন কোন ব্যাংকে টাকা আছে এতদিন বলে নাই, এখন যেটা বাঁচবে না ওইগুলো বুঝায়। কোন কোন ব্যাংকে টাকা আছে এতদিন কোনো কারণে বলে নাই, এখন ওইগুলো কি করে বুঝাই। আমরা মৃত্যুর সময় কি করি, আর নবী আলাইহিস সালামের মৃত্যুর সময় কি করছে? আসমান জমিন পাবে। তো হাতগুলো আমি বলতেছি, এরপরে ব্যাখ্যা দেওয়া হবে, তো আমরা কতদূর পালন করতেছি এটাও বলা হবে, এটাও বলা হবে যে হকগুলো আমরা পালন করতেছি। সন্তানের হক, 1 নম্বর হক, সন্তান আল্লাহওয়ালা হবে, সুনাগরিক হবে। এর জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন যে তার বাপ মাকে নির্ধার হইতে হবে, নাম নির্ধার। আর বাপে সন্তানদের খাতিরে বিবাহ করতে আরেক দিনদার মেয়েকে। আমরা তো কোথায় চামড়া সাদা আছে, হ্যাঁ, কোথায় টাকা পাওয়া যায়, টাকা বললে খ্রিস্টান, আর চামড়া সাদা বললে ইহুদিরা। রসুলের তরিকা নেই, আমরা ইহুদি খ্রিস্টানদের তরিকা আছে। আল্লাহ রসুল বলে গেছে দিনদারি খুঁজো, তার সাথে ওগুলো থাকলে ভালো, না থাকলে নেই। দিনদারি আছে, ওই মেয়ে পদ্মা পালন করে কিন্তু আমি ভক্ত, কিন্তু আমি ভক্ত হইতে হবে। বিবাহ করা তো বাপমার থেকে উপরে চলে যায়, উপরে চলে যায়। বাপ মরে গেলে 3 দিন সব পালন করতে হয়, স্বামী মরে গেলে 4 মাস 10 দিন সব পালন করতে হয়। কোন অলঙ্কার, কোন সৌন্দর্যের লেবাস, কোন গান ব্যবহার করা হারাম। 4 মাস 10 দিন আল্লাহ খরচ করেছে। বাপ মার জন্য মাত্র 3 দিন, স্বামীর জন্য 4 মাস 10 দিন।
তো নিজেও দিনদার হইতে হবে, আবার ছেলেও দিনদার মহিলা খুঁজে বের করবে, মেয়েও কি খুঁজবে দিনদার ছেলে। সন্তানের খাতারে ছেলে খুঁজবে দিনদার মেয়ে, মেয়ে খুঁজবে দিনদার ছেলে। এক নম্বর দায়িত্ব। এরপরে দাম্পত্য জীবনে তারা একজন আরেকজনের হক আদায় করবে, কেউ কারো হক নষ্ট করবে না। এটা সন্তান আল্লাহওয়ালা হওয়ার কিতাবে লিখতে বহু বড় মাধ্যম। স্বামী যদি স্ত্রীর হক আদায় করে, স্ত্রী যদি স্বামীর হক আদায় করে, কিতাবে লিখতে তাদের সন্তান আল্লাহওয়ালা হবে। আপনি হক আদায় করলেন না, আপনি জালেম। আপনার দিদি আপনার হক আদায় করলেন না, জালেম। জালেমের ঘরে আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে। সন্তান আল্লাহওয়ালা চান স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী আপনার হক আদায় করবে। এই হক কি? আমার লেখা ইসলামের বিবাহ কিতাবে দেখেন হক, এই হক আদায় করবে। বিবির কাছে যাবেন, আল্লাহ হাবিব দোয়া শিখাইছি, এই দোয়া করো, এই নিয়ত করো যে আল্লাহর বান্দির হক আদায় করার জন্য। এই নিয়ত করবেন না যে আমার জরুরত পুরা করতে হবে, আমার খায়খাত পুরা করতে হবে। এই নিয়ত না যায় না, কিন্তু এটা তাকওয়া না, সওয়াব হবে না, সওয়াব হবে। প্রত্যেকে এই নিয়ত করবে, প্রত্যেকে এই নিয়ত করবে আমি আল্লাহর বান্দির হক আদায় করার জন্য। সে নিয়ত করবে আমি আল্লাহর বান্দার হক আদায় করার জন্য। উভয়কে দায়িত্ব দিতে ওনার থেকে বাঁচো। তোমার চোখ দিয়ে বেগানা কাউকে দেখবা না, হরবা না, কথা বলবা না, কিচ্ছু করবে না। ওই গুনার থেকে বাঁচতে গেলে একজন আরেকজন হক আদায় করতে হবে। বলেন যে দিলকে শান্ত রাখতে হবে। দেখেন নিয়ত কি হবে এটাও শরীয়ত বলে, আপনার জরুরত পুরা না, আল্লাহ বান্দা বান্দির হক আদায় এবং দোয়া, দোয়া করতে বলা হয়, মনে মনে দোয়া করতে হবে। এরপরে যখন সন্তান হবে, জন্ম নিবে, ডাইন জানে আজাদ, বাম জানে কামত দিতে হবে। সেখানে দেয় না, আর যেখানে দেয় ওই আজাদ সহিভাবে জানে, যারা দেয় এই জানে না সুন্নত আজান কি, আন্দাজে বলে দেয়। যেখানে মসজিদে সুন্নত করে আজান হইতেছে না, সেখানে ঘরে আর হাসপাতালে মসজিদে সুন্নত আজান হবে। যেটা সুন্নতের মার্কাজ মসজিদ, আপনি ঢাকা শহর রাজধানী বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা, রাজধানীর মসজিদগুলো তৈরি করেন, শতকরা ৯৮টা মসজিদে সুন্নতের খেলাফ আজান হচ্ছে। ওই আজানের সুন্নত নেই, ওই ইকামতের সুন্নত নেই, সুন্নতের সেন্টারের মধ্যে সুন্নত নেই আজানের মধ্যে। তাহলে আপনার বাচ্চা হয়েছে এইখানে আজান দিচ্ছে, ওই আজানের সুন্নত আছে, ওখানে একামত দিচ্ছে তার মধ্যে কি সুন্নত আছে? সুন্নত খাওয়া যদি আজান একামত হয়, ওটা তার দিলের মধ্যে কি তাসির করবে, কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে? ওটা তো পয়লা দিন তার অন্তরের মধ্যে তৌহিদের বীজ ঢুকাই দেওয়া হলো। জীবনে আর তাকে কেউ গুমরা করতে পারবে না। সে কলেজে পড়ুক আর ভারতীতে পড়ুক আর আমেরিকাতে চলে যাবে, ও মুসলমান থাকে। ও তো পয়লা দিন ওর দিলের মধ্যে তাওহীদ ঢুকাই দেওয়া হবে, একে কেউ গুমরা করতে পারবে। ও যেখানে যাক ইসলামের মধ্যে কায়েম থাকে। এখন তো আমাদের ছেলেমেলে স্কুলে গেলেই চাকরির নিচে খাবো, পরিবেশে চাকরির নিচে খাবো, দাড়ি মসজিদে রাখা যাবে না, কল্পনাই করতে পারে না দাঁড়িয়ে রেখেও তো ইংরেজি পড়া রেখো, তাতে কি পাস করা হইত না? দাঁড়িয়ে রাখলে কি সব ইংরেজি ভুলে যায়? কিন্তু সে পরিবেশ পায় নাই, বাপমার থেকে শেখে নাই। সুতরাং সে এটাই বুঝতেছে না স্কুল মধ্যে পড়লে দাঁড়িয়ে কাটতে হয়, কেটে যদি সম্ভবপর হয়
মৃত্যুর সপ্তাহখানি আগে রেখেছিলাম, এক সপ্তাহে চান্স পাবেন কিনা, তার আগে হার্ট অ্যাটাক হবে, কে জানে। এখানে আল্লাহর বিধান জীবনে একবারের জন্য দাড়ি কাটা হারাম, একবারের জন্য। সেখানে বারবার জীবনে এই অবস্থায় চলে যায়। আর অনেক মানুষ এই অবস্থায় দুনিয়াতে চলে যায়, এটা পড়তেছে পরিবেশ। এটা সিদ্ধান্তের হারাম, সিদ্ধান্তের জানা নেই যে আমার মাওলা তাকে রাখার জন্য দিতে না সাফ করার জন্য দিতে। হ্যাঁ, মহিলার তো চুল মুন্ডায় না, মহিলাদের চুল মুন্ডানো হারাম, পুরুষের দাড়ি মুন্ডানো হারাম, গুনায় কবিরা, গুনায় দাড়ি। আপনি মুন্ডাইলেন, ওরাও মাথা মুন্ডায় গেল, মুন্ডা দিতে না। তো বলতেছিলাম যে কালকানা আজান বান্দারে নাম। এরপরে সপ্তম দিন আকিকা করতে হবে। আকিকা সর্বনিম্ন একটা মেয়ে হলে একটা বকরি, ছেলে হলে দুটা বকরি, সর্বনিম্ন। আপনার মেয়ে হয়েছে, আপনার টাকা আছে, আপনি 20টা গরু দিলেন, নিচের দায়িত্ব, এটা তো সর্বনিম্ন। সর্বনিম্ন একটা বকরি, ছেলে হলে দুটা বকরি। কিন্তু কোনো গরিব মানুষ দুটা বকরি দিতে পারলো না, একটা বকরি দিল, তা আকিকা হয়ে গেল। আকিকা হয়ে গেলে এই সন্তানটা আল্লাহ তাআলার রেজিস্টারে আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে গেল। রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনাদের বাজারে এই সন্তান আপনার পক্ষে অনেক কিছু করতে পারবে। আকিকা না করলে সন্তান তো আপনার রেজিস্ট্রেশন নেই, রেজিস্ট্রেশন আপনার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করতে পারবে না, জোরদার সুপারিশ করতে পারবে না। এই আকিকা করতে আর তার চুল মুন্ডায় ওইটা ওজন করে তৌফিক হলে ওই ওজনে স্বর্ণ দিবে। কথা এটা 30 গ্রাম হয়েছে। বাচ্চার চুল মুন্ডায় কত হয়েছে এত মনে হয় না, ধরে নিলাম 30 গ্রাম। 30 গ্রাম স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে দেবে। স্বর্ণ দেওয়ার মতো তৌফিক নেই, 30 গ্রাম রূপা, রূপা তার দাম আল্লাহ রাস্তায় দিয়ে সপ্তম দিন। এরপর যখন বড় হবে, জবান ফুটবে, আগে আব্বু আব্বু শিখাইবেন না, আপনার ছেলে আপনাকে আব্বু ডাকবে। এটার জন্য আপনাদের নাম হওয়া দরকার, মানুষ চলে যান হয়ে যাবে যে এখন আমাকে আব্বু ডাকতে অধৈর্য হয়ে আল্লাহ নাম আগে শেখায়। আগে বড় যখন হবে আল্লাহ সালাম শিখাবে, মুসলমান বানাইবেন। তারপরে স্কুল কলেজ, মনে আলেম বলবে না স্কুল কলেজে পড়ানো হারাম, আগে 1-2 বছর মাদ্রাসায় রাখেন, কোরআন সুন্নাহ শিক্ষা দেন, যা শিখবে আবার ওই 2 বছর স্কুলে যা শিখতো ওটাও শিখবে। আমরা তো ভয় না থামার 2 বছরের জন্য একটা ভালো মাদ্রাসা দিলেন, তো 2 বছরে স্কুলে যা পড়তো ওটাও পড়াই দিবে এখানে। আবার এই 2 বছরের মধ্যে আপনার ছেলেকে মুসলমান বানাই দিবে। এখন আপনি মরতে লাগলে আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারবে, আপনাকে কলেমার তালবিন করতে পারবে, আপনাকে গোসল দিতে পারবে, আপনার জানাজা পড়াতে পারবে, আপনার কবরে সুন্নত তরিকা রাখতে পারবে। কত লাভ! এই ছেলে স্কুলে যাবে, এ দাঁড়িয়ে কাটবে। ছোটকালে মক্তবে রেখে মুসলমান বানাই দিতেন, স্কুল কলেজ ভার্সিটি শিখাতে দেন, ও টুপি বান্ধবী স্কুল করো, তাবলিগে জবগিরি করে, টুপি পাঞ্জাবি নিয়ে স্কুলে পড়বে। কালকে আমাদের ছেলে এসেছিল, ওটা আফ্রিকান ভার্সিটি না কি আছে এদিকে, ওখানে পড়ে। তো সে বাপে শর্ত দিতে মুক্তি সাহেব আমার বিয়ে পড়েছিল। তো বাবা আমাকে যাচ্ছিল আপনার মুসলমান আমি চাই,
ওই ছেলে বললো যে প্রথম যখন গেছি আমি ওখানে কোনো সুবিধা নেই ওরা ছাত্র হবে, আর কি জুতা পরে নিতে হয় আইন, এই জুতা পরে নামাজ পড়াও করছে। সেই পরে ওখানে দরকার মহিলা আমি পূর্ণকে বিবাদকে করতে চাই, আর আমি নর্মাল জুতা পরে আছি। যেহেতু ও আবার নাচ খুব ভালোবাসে, নাচ দেখে সাথে সাথে কি করছে ওই মহিলা সব পাস করছে, মানে পাস করে যায় নাই ওই ভাতৃদের মধ্যে নামাজের জায়গা করে ও দেখা দেখি আরো ছেলেবেলে কি হয়ে গেছে, আরো ছেলেবেলে এখন পাস হয়ে বলে আছে। এর আগে আর কেউ দিল না, একজন হিম্মত করতে আল্লাহ রাস্তা খুলে দিল। সুন্দর দাঁড়িয়ে ওই গালে লাগানো দাঁড়িয়ে না, মৌবুদি দাঁড়িয়ে না, সুন্দর দাঁড়িয়ে সুন্দর। এরপরে তার সিস্টাররা এখন ওর সাথে তবলিগে দিচ্ছে, সব সিস্টাররা, তারা আগে তবলিগ টবলিগ কিছু দরকার না, তবলিগ হয়। এর অশিলায় ওই সিস্টারদের মধ্যে আল্লাহ বলতেছে, আরে আল্লাহ তো বাড়াইছিল এই কাজটা জন্য, জানতেই পারেনি এতদিন, মুসলমানকে বাড়াইছে এই কাজটার জন্য। মুসলমান চাকরি করতে করতে মরে যাবে, ব্যবসা করতে করতে মরে যাবে, এই জন্য বানানো হয় নাই। করুক, চাকরি করুক, ব্যবসা করুক, তার মূল কাজ কি? মানুষকে দিনের দাওয়াত দেওয়া, অমুসলমানদেরকে ইসলাম দেখানো, এইটা লেটার, এটা সহি, তোমাদের জন্য রিজেক্টেড হয়ে গেছে। এই কথাটা বলার জন্য এই মুসলমান জাতিকে বানানো হয়েছে, যাতে আমাদের ছেলেমেয়েরা এটা বুঝতে পারে। তাকে এই কথা বলার জন্য বানানো হয়েছে। সব ইহুদি খ্রিস্টান যা আছে এদেরকে আমি এই কথা বলবো, আমারটা লেটেস্ট, এটা একমাত্র সহি, তোমাদের গুলো এক সময় সহি ছিল, এখন বাতিল হয়ে গেছে। এই কথাটা বলার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করছে। এটা আমাদের ছেলেমেয়েরা যারা কলেজ ভার্সিটিতে পড়ে তারা জানতেছে না। তারা কি জানতেছে? যে আমি এই ইংরেজদের যত বেশি জুতা কাটতে পারবো তত আমার উন্নতি হবে। আমার টাইটা আমি বলি কুত্তার দিব্যা, ওদের সাথে যত বেশি মিল করে ঝুলাইতে পারবো কুত্তার দিব্যা, তত আমার দাম পাবো। সে ইস্তেঞ্জা করে পানি নেয় না, এই গর্ভগুলোর অনুকরণের মধ্যে ইজ্জত দেখছে। এর অনুকরণের মধ্যে কি ইজ্জত আছে? এগুলো কোরআনের দুশ্মন, এগুলো ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন। আমি কেন তার অনুসরণ করবো? আমি তোকে বলবো, বেটা তুমি আমারটা গ্রহণ করো, আমারটা সহি, আমারটা লেটেস্ট, তোমারটা রিজেক্টেড, এটা গ্রহণ করো। আমাকে এই কথা বলার জন্য আল্লাহ বানাইছে। আমি কাফেরের সাথে এই কথা বলবো, আমি কেন তার তার গোড়ালি কাটতে যাবো কেন? তার জুতা কাটতে যাবো কেন? কেন তার অন্ধ অনুসরণ করবো? আমার ইসলাম কোনো কম আছে? ইসলাম সর্বোত্তম ধর্ম, এর থেকে কমপ্লিট পরিপূর্ণ আর কোন ধর্ম নেই। আজকে যদি এই কোটি কোটি ছেলে পেলে যারা স্কুল কলেজে পড়ে, যাদেরকে পরিকল্পিত ভাবে ইসলামের আলো থেকে কয়েকশো মাইল দূরে নিয়ে যাওয়া হয়েছে, কয়েকশো মাইল, এই ছেলেগুলো যদি জানতো আমি মুসলমানের বাচ্চা, আমার কাজ তো এটা, আমি স্কুলে পড়বো, কলেজে পড়বো, ভার্সিটিতে পড়বো, লন্ডন যাব, আমেরিকা যাব, জাপান যাব, জার্মান যাব, সব জায়গায় বুক ফুলায় কথা বলবো আই এম মুসলিম, আমি আমার ধর্ম একমাত্র ধর্ম, আসো আমার সাথে বসো, তোমার বাইবেল নিয়ে আসো আর আমি কোরআন নিয়ে আসো। ও বাইবেল দিয়ে প্রমাণ করে দিবে তোমার ঈসা আলাইহিস সালাম কি বলে গেছে, তোমার ঈসা আলাইহিস সালাম কি বলে গেছে। তিনি বলে গেছেন আমার পরে আর একজন নবী আসতেছে, তার নাম হলো আহমদ বা মুহাম্মদ, তিনি যখন আসবে তোমরা তাকে ভালো করবা। এটা খুলে তাকে দেখাইছে, এটা খুলে তাকে দেখাইছে। এই জন্য আমার একটা বই পাবেন, এখানে আছে মনে হয়, আমার লেখা একটা বই পাবেন। এই বইটার নাম হল বিভিন্ন ধর্মগ্রন্থের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটার নাম বাংলা। এইখানে আমি প্রমাণ করি যে কোনো ধর্মওয়ালা তার ধর্মগ্রন্থ যদি মানে
আমাদের দাওয়াত বাদ দেন, আমাদের দাওয়াত তাদের মানার দরকার নেই, তার ধর্মগ্রন্থ সে মানুষ, তো তাকে মুসলমান হইতে হবে, তাকে মুসলমান হইতে হবে। আমরা পড়েন সব ধর্মের ডিফারেন্স আসছে নেই, তার ধর্মের কোন বইয়ের কত মাথায় আছে, তার ধর্ম সে মানলে ওই ধর্ম ছেড়ে তাকে মুসলমান হইতে হবে, আর কোন রাস্তা নেই। গলত ভাবে গায়ের জোরে তার ওটা চালাই দিচ্ছে, তার কিতাব হিসেবে ওটা বাতিল বাতিল। তাদের ঠাকুররা খেয়ালত করতেছে, সারা জীবন ধোঁকা দিচ্ছে হিন্দুদেরকে, ধোঁকা দিচ্ছে, আর মৃত্যুর সময় সত্য প্রকাশ করছে। হিন্দু মরতে লাগে সবচেয়ে ঠাকুরকে কলেমা পড়াই দেয়, সারা জীবন মূর্তি পূজা করায়, আর যে মরতে লাগে সে কানে কানে ঢুকায় লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন? আল্লাহ যদি ধরে, এই বেটা তুই তো জানতিস তোর বেদ পুরাণ সব জায়গায় লেখা আছে শেষ কবি হযরত মুহাম্মদ, তুই এটা পড়ছ নাই কেন? তুই মানুষকে মূর্তি পূজা করাইছিলি কেন? আল্লাহ ধরবে না? এর জন্য সে জব রেডি করছে। এটা এই জবে কাজ হবে, এই জবে কাজ হবে, পড়াশোনা পড়াই দিলাম। এই জন্য কোন হিন্দু মৃত্যুমুখীতে ফিরে আসলে ওরা কিন্তু আর নেয় না, তাদের কেন নেয় না? এটা তো মুসলমান হয়ে গেছে, চিন্তা কর। এই জন্য এই বই আপনারা পড়েন, এটা দিয়ে যে কোনো ধর্ম তাকে দেওয়া দেন, কিন্তু তোমার তা মান। তো বলতেছিলাম যে ওই সন্তানের সর্বশেষ হক যে তাকে আল্লাহ দ্বীন শিক্ষা দিতে হবে, মুসলমান না। তাহলে সে স্কুল কলেজ যখন পড়বে তো সে নামাজ পড়বে না, টাকুর নিচে কাপড় পরবে না, দাড়ি কাটবে না, মেয়েদের সাথে এই অযথা এই সমস্ত চলাফেরা করবে না। আজকাল কলেজ ভার্সিটিগুলো ট্রেন কানুন হয়ে গেছে, আর প্রিন্সিপালের দায়িত্ব এইগুলো মেটাবো। এই শিক্ষা, এটা বিদ্যাপীঠ, বিদ্যাপীঠ বলো এই আর সর্বশেষ দায়িত্ব এই সন্তান ছেলে এবং মেয়ে যখন বালক হয়ে যাবে তখন তাকে বিবাহ দেয়। বিবাহ দিতে দেরি করলে তার দ্বারা গুনাহ হলে সব গুনার দায় দায়িত্ব বাপমার উপর আসবে। অনেক বাপমা সত্যিকে রাজি হয় না, আগে পড়াশোনা শেষ করো, আগে পড়াশোনা শেষ করো, তাহলে এতদিন গুনাহ করতে থাকবে। সে দেখতেছে জেলে আমার এতগুলো গুনায় কবিরা হয়েছে, আমি মেয়েদেরকে দেখতেছি এই করতেছি সেই করতেছি, আমাকে বাঁচতে হলে বিবাহ করো তো। কিন্তু বাপ অল্প ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া রাখে না, নিজেও গুনাহ করে বড় হয়েছে, ছেলেকেও গুনাহ করে বড় হয়েছিল। আমি এইভাবে হয়েছি, তুই এইভাবে হইল। এই গুনাহ দায়িত্ব নিয়ে ইবাদত কিছুই নেই, আর এত গুনাহ, এত গুনাহ কেমনে জান্নাতে যাব? এই জন্য তাহলে ঘর পরে বিবাহ দিতে হবে। যে বছর আপনি লালন পালন করেন, গ্রহণ করেন, অসুবিধা নেই। তবু ছেলেকে আপনার মেয়েকে গুনাহ থেকে রক্ষা করেন। তো আজকে সংক্ষিপ্ত ভাবে আমি হকগুলো বলে দিলাম, সামনে আল্লাহ তৌফিক দিলেন এই হকগুলো আমরা কতটুকু আদায় করতেছি তার একটা রিপোর্ট শেষ করা হবে। সন্তানকে আল্লাহ বানাতে গেলে কটা কাজ করতে হবে? আপনার দিনদারি থেকে আরম্ভ করবে, বলছেন প্রাপ্ত বয়সকে বিবাহ দিয়ে দিতে। এইগুলো সমাজে কতটুকু আছে এটার একটা পরিসংখ্যান পেশ করা হবে, বুঝে আসবে যে আল্লাহর দ্বীন কোথায়, আমরা কোথায়, আল্লাহর দ্বীনের সাথে কোথায় কোনো সম্পর্ক আছে আমাদের। এই অবস্থায় আমরা টিকে আছি যে আল্লাহ রহমত। গজব ভালো কথা আমাদের বলি, মুসলমান হয়ে আমরা আল্লাহর গোলাম হয়ে আল্লাহটা না মানে ইহুদিটা মানতেছি, খ্রিস্টানদেরটা মানতেছি, আর আল্লাহটা বিসর্জন দিয়ে দিচ্ছি। এরপর আল্লাহ টিকাই রাখছে বেশি। আমাদেরকে বুঝতে হবে আল্লাহর বিধান কোথায়, রসুলের তরিকা কোথায়, আমরা কোথায়।
আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।